মূত্রথলির ক্যান্সারের যখন আমরা উপসর্গ দেখতে পাই যে একটা বয়স্ক মানুষের প্রস্রাবে রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সতর্ক হয়ে যাই। আমরা তাকে প্রথমে প্রস্রাব পরীক্ষা করি, প্রস্রাবে দেখি যে আমরা তার আরবিসি পাই, অর্থাৎ লোহিত রক্তকণিকা, এবং সাথে ইনফেকশন থাকতে পারে, তখন আমরা পাস সেল পাই এবং ইনফেকশন ফিচার থাকতে পারে। তারপরে তো একটা আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রাম আমরা দেখতে পাই যে টিউমার যদি থাকে, টিউমারটা কোথায় অবস্থিত, সেটা কোন দিকে আছে, কতটুকু ছড়িয়েছে, এটা একটা প্রাথমিক ধারণা করা যেতে পারে। পরবর্তীতে আমাদের সাথে সিরাম ক্রিয়েটিন করে আমরা কিডনির ফাংশন দেখি, এবং আলট্রাসোনোগ্রাম আরেকটা তথ্য দেয় যে কিডনি ওটা ফুলে গিয়েছে কিনা, নালী ফুলে গিয়েছে কিনা, বা কোনো বাধা তৈরি করেছে কিনা। এবং সেক্ষেত্রে সিটি স্ক্যানের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূত্রথলির টিউমার হচ্ছে বারে বারে হতে পারে, নটোরিয়াসলি রিকারেন্ট, এবং এটা মাল্টিফোকাল হয়, অর্থাৎ এটা যার মূত্রথলিতে টিউমার হয় সেক্ষেত্রে তার একই সাথে যেখানে যেখানে এই রকম কোর্স থাকে, অর্থাৎ কিডনির পেলভিস থেকে শুরু করে ইউরেথ্রা পর্যন্ত পুরো লাইনিং এর মধ্যে এরকম টিউমার হতে পারে। কাজেই আমাদের সিটি স্ক্যান এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটা করতে পারি আমরা। পরবর্তীতে আমাদের অবশ্যই সিস্টোস্কোপি করে দেখতে হবে, এবং বিদেশে যে কাজটা অহরহ করা হয়, কোনো রোগীর যদি প্রস্রাবে রক্ত যায় সেক্ষেত্রে দুটো পরীক্ষা করতেই হবে। একটা হচ্ছে সিটি স্ক্যান অফ কেইউবি রিজন, কিডনির সিটি স্ক্যান, মূত্রথলির সিটি স্ক্যান, এবং একই সাথে সিস্টোস্কোপি, এটার নাম হচ্ছে ফ্লেক্সিবল সিস্টোস্কোপি, অফিস সিস্টোস্কোপি, অর্থাৎ অফিসে এটা থাকবে ইউরোলজিস্টের, সে অফিসে বসে এটা করা হবে, একে সময় দেওয়া হবে, এবং এটা খুব বেশি ব্যথা পাওয়া যায় না, ব্যথা মুক্তই বলা চলে। আমরা লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করি। এই ফ্লেক্সিবল সিস্টোস্কোপির মাধ্যমে আমরা দেখতে পারি, এবং সেখান থেকে আমরা কোষ এনে পরীক্ষা করে আমরা রোগ সম্বন্ধে একটা ধারণা করতে পারি। পরবর্তীতে আমরা এখান থেকেই আমরা ডায়াগনোসিস করি যে এটা কি ধরনের টিউমার, টিউমারের গতি প্রকৃতি কেমন, এবং সিটি স্ক্যানের মাধ্যমে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে কতটুকু পর্যন্ত টিউমারটা ছড়িয়েছে। আর চিকিৎসা ক্ষেত্রে বলা হয়, এক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা, যেমন সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং কম্বাইন্ড চিকিৎসা। তো সার্জারি মূল ভূমিকা পালন করে। সার্জারি চিকিৎসার মধ্যে আমরা প্রথমে সিস্টোস্কোপি করে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার করি, অর্থাৎ টিউমারটা আমরা বের করে নিয়ে আসি। তো বের করে নিয়ে আসি টিউমার, আমরা কেটে নিয়ে আসি এবং সেটা পরীক্ষা করে দেখি, এবং সেক্ষেত্রে আমরা টিউমারের যে বেজ, অর্থাৎ নিচ থেকে, তলা থেকে আমরা কোষ নিয়ে দেখি, সেই কোষের মধ্যে টিউমার যদি ছড়ায় তাকে আমরা বলি মাসেল ইনভেসিভ, আর যদি সেই মাংস পেশিতে না ছড়ায় তাকে বলি আমরা নন মাসেল ইনভেসিভ। নন মাসেল ইনভেসিভ টিউমার যদি হয় সেক্ষেত্রে আমরা তাকে ফলো আপে রাখি, এবং বিভিন্ন ধরনের কেমোথেরাপি দেওয়া হয়, যেমন মাইটোমাইসিন, বিসিজি, জেমসিটাবিন দেওয়া হয়। আর যদি মাংসপেশিতে ছড়ায় সেক্ষেত্রে রেডিকাল সিস্টেকটমি, অর্থাৎ মূত্রথলি এবং আশেপাশে লসিকা গ্রন্থি সব কিছু ফেলে আমরা মূত্রথলির জায়গায় আমরা খাদ্যনালী দিয়ে, অর্থাৎ কোলন দিয়ে আমরা অর্থোটপিক ব্লাডার হিসেবে আমরা খাদ্যনালী আমরা মূত্রথলি তৈরি করতে পারি। আরেকটা হতে পারে আমরা আইলিয়াল কন্ডুইট, অর্থাৎ আমরা আইলিয়াম দিয়ে আমাদের যে খাদ্যনালীর অংশ, একটা আইলিয়াম, তা দিয়ে আমরা একটা রাস্তা করে দিব, যেটা দিয়ে আমাদের ইউরোস্টমি ব্যাগের মাধ্যমে রোগী প্রস্রাবটা জমা হবে এবং সেখান থেকে পরে ফেলে দিতে হবে। কাজেই দেখা যাচ্ছে যদি টিউমারটা ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে চিকিৎসাটা ব্যয়বহুল, দীর্ঘস্থায়ী এবং সমস্যাবহুল। তাই সেক্ষেত্রে অবশ্যই, এবং অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে যেমন আমাদের রেডিওথেরাপির কিছু ভূমিকা আছে, কিন্তু রেডিওথেরাপি দিলে পরবর্তী সার্জারির ফলাফল তত ভালো হয় না। তাছাড়া কেমোথেরাপিরও ক্ষেত্রে ভূমিকা আছে। সব ক্ষেত্রেই প্রত্যেকটা রোগীকে আমরা টিউমার বোর্ডের মাধ্যমে দেখে শুনে এবং সবাই মিলে দেখে আমরা সিদ্ধান্ত নেই যে কোন রোগীটা কিভাবে চিকিৎসা করা হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।